হরিপদ একজন সাদামাটা হাবাগোবা গোবেচারা লোক। আর সবের অভাব থাকলেও দুঃখের অভাব তার কোনো কালেই ছিল না, বর্তমানেও নেই। হরিকে আপনারা সকলেই প্রতিদিন দেখেন, চেনেন, জানেন। আপনার আমার প্রাণের শহর কলিকাতার সহনাগরিক সে। আপনার আমার মতো সেও রসুন সংস্কৃতিতেই বড় হয়েছে, অর্থাৎ কিনা রবীন্দ্র, নজরুল, সুকান্তের কবিতা পড়েছে, সাংস্কৃতিক সন্ধ্যায় নাটকে অভিনয় করেছে, আবৃত্তি করেছে। হরি ছোট থেকেই বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্যার ম্যাডাম, বন্ধু বান্ধব, নেতা মন্ত্রী সকলের পরামর্শ, আদেশ, উপদেশ মেনে সমস্ত ঝুট ঝামেলা, কুটকচালি এড়িয়েই চলে। আপনি বাঁচলে বাপের বিয়ের না। হরি অন্যায় দেখে আপনাদের মতো রুখে তো দাঁড়াই না, বরং এই আমারই মতো সটকে পড়ে। আপনাদের মতো পাল্টা না দিয়ে আমারই মতো চুপচাপ মার খায়। আপনাদের মতো আদর্শ লক্ষ্যে অবিচল না থেকে আমারই মতো রং বদলায় না। আমি গিরগিটি নই, আমি লিখি গল্প, নাটক, কবিতা, বেকার সবিতা। তার কথা কেউ বোঝে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সে প্রথম উল্টোটাকে চলে যাচ্ছি আবার। যাই হোক, এখানে হরিপদকে নিয়েই আমার গল্প। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হরিপদ একজন কিপটে, ছাপোষা বাঙালি মধ্যবিত্ত। ভুখা নিরন্ন হতদরিদ্র মানুষ দেখলে আমারই মতো ওরও তেরে ঘেন্না আসে, কারণ ওদের নুন আনতে পান্তা ফুলে। ওরা ক্ষমতাহীন। আবার কোট প্যান্ট পরা উচ্চবিত্ত পেল্লায় গাড়ি বাড়ি হাঁকানো লোক দেখলেও ওর আমার মতো তীব্র রাগ হয়, কারণ তেনারা ক্ষমতাবান। এত কিছুর পরেও আজ হরিপদর চাকরি নেই, ঘরে চাল বাড়ন্ত, বাড়িওয়ালা নোটিশ দিয়েছে, মুদিখানার ধারের বোঝা গলায় চেপে বসেছে। বেঁচে থাকার কোন রকম রাস্তা যখন আর তার কাছে খোলা নেই, তখন সে ঠিক করেছে এই মরার জীবন রেখে তার আর কোনো লাভ নেই। কিন্তু ট্র্যাজেডি হলো, এই দেশে জন্মস্তক যিনি কোনো কাজে সফল হননি, মরার কাজে যে তিনি এক ছোবলে ছবি হয়ে যাবেন, এমন ভাবাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। 5 টাকা গজ নাইলন দড়ি আনলো কিনে ঘরে, দড়ি দেবে গলায় দড়ি মুখে বেঁধে ভরে। আহা 6.5 ফুট, আহা 6.5 ফুট, আহা 6.5 ফুট উঁচু ছাদ, ঘরের কোণ সোজা হয়ে দাঁড়াবে
আটকাতে না পারে কোনো ঝড়। এবার ছুটে গিয়ে এবার ছুটে গিয়ে এবার ছুটে গিয়ে হরিপদ দেখে চমৎকার। প্রাণের পেটে মাথাটাকে এমনই বাঁধা, হায় রে হরিপদ, হায় রে হরিপদ, হায় হায় হরিপদ, যে দিল লাফাতো না তোমার। মরমরিয়া পড়লো ভেঙে ভেজাল লোহার প্যান, এ প্যান ছুটে গেল, এ প্যান ছুটে গেল, এ প্যান ছুটে হরি দৌড়াদৌড়ি গেল রে লাইনে। লোকটিতে উঠে এবার টিকিট লাগবে না রে, লাইনে মাথা দিল, লাইনে মাথা দিল, লাইনে মাথা দিয়ে রইল শুয়ে ট্রেনের অপেক্ষায়। মশায় কামড়ায় পিঁপড়ে কামড়ায় ট্রেনের দেখা নাই। আহা ইন্ডিয়ান রেল, আহা ইন্ডিয়ান রেল, আহা ইন্ডিয়ান রেল, হয়েছে ধীরে ছুটি স্টেশন আগে। এখন দুদিন বন্ধ লাইন, হরিপদ নামে গেল গঙ্গার ঘাটে, গেল গঙ্গার ঘাটে, গেল গঙ্গার ঘাটে, মরার ঘাটে খুঁজতে জীবন শেষ। কাব্য করে ছাপতে বেশে মরবে অবশেষ। জয় মা গঙ্গা বলে, জয় মা গঙ্গা বলে, জয় মা গঙ্গা বলে হরিপদ দিল রে ঝাঁপ। জল কোথায়, জল কোথায় ছড়িয়ে যাওয়ার আরে নদীর তলায়, আরে নদীর তলায়, আরে নদীর তলায় মুখেতে চাই ভরে গেছে নালা। প্লাস্টিক আর কেমিক্যালের জমজমাটের মেলা, হাঁটু সমান পাকে, হাঁটু সমান পাকে, হাঁটু সমান পাকে মাখামাখি ভরে পড়ল কাঁধে। মরার চেষ্টা আটকে গেল হাই ট্রেনেরই ফাঁদে। আহা হরিপদ, আহা হরিপদ, হায় হায় হরিপদ, হায় হায় হরিপদ। অতঃপর ক্লান্ত শ্রান্ত অবসন্ন শ্রীযুক্ত হরিপদ এখন নিদ্রা গিয়েছেন। হলদে সবুজ ওরাং ওটাং, মারলো বোমা চিৎ পটাং। বাচ্চা শিশু হিজি বিজি হচ্ছে খালি ভেরি বিজি। ঠাস ঠাস ধুমধাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি খাবি পটকা। ঠাস ঠাস ধুমধাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি খাবি পটকা। সাই সাই বন্ধন হয় গান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। ঠাস ঠাস ধুমধাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি খাবি পটকা। তোমরা কারা? আমি কি তাহলে সত্যি সত্যি মরে গেছি? আমি কোথায় না, নরক নাকি স্বর্গ? আজ্ঞে না, নরক বা স্বর্গ কোনোটাই নয়। তবে কি জম্পুরি? তা জম্পুরিতে তোমরা বাচ্চারাই বা কি করছো? না, জম্পুরি অম্পুরি কোনোটাই নয়। তবে হ্যাঁ, জম্পুরিতে এখন বাচ্চারাই সংখ্যাগুরু, শিশুরা শুধু পড়তেই ভালোবাসে। এ কোথায় এসে পড়লাম রে বাবা? ছিলাম তো কলকাতায়। না হরিপদ বাবু, এটা কলকাতা নয়,
স্ট্রং, 5G স্পিড, অল টাইম রিলস দেখুন, শর্টস বানান, একটু বাফারিং নেই। মানে এ হচ্ছে মবের মুলুক, না হেড। কি বললে কি বললে হেগে মুছিস? খামোশ, এত হাসি কিসে? কান খুলে শুনে রাখুন, আমরা হলাম ভক্ত, গায়ে গরম রক্ত, হাসির কথা বললে কিন্তু পেরিয়ে করবো শক্ত। আরে আরে চোখে যাচ্ছে কেন? না না হরিপদ বাবু, আপনি ওই কথায় খামোখা ভয় পাবেন না। আমরা সবাই খুঁজছি কালা চশমা, হাই হিল। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমরা মারবো না। আজ সারাদিন তো সেই চেষ্টাই করলাম, কিন্তু কিন্তু একটা চেষ্টাও সফল হলো না। আমি তো মরতেই চাই, বাঁচতেই আমার কত ভয়। ভয় নেই, আমি বরং এটা খান। এটা আবার কি? ওটা আমাদের দেশে বিখ্যাত নদী, এর নাম খাও আর সফল যাও। সংবাদ সংবাদ, দৈনিক সংবাদ, খবর খবর, গরম গরম, নরম নরম, খাস্তা মুচমুচে সংবাদ, সংবাদ সংবাদ, দৈনিক সংবাদ, সংবাদ সংবাদ। ইতিহাস এখন অতীত, তাজমহল আসলে ছিল একটি কোল্ড স্টোরেজ, দাবি নতুন পাঠ্য বইয়ের। মায়ের মরণোত্তর যোগদান করে সব পরিবারে গ্রেফতার। ঋণের দায় আত্মহত্যা করেছিলেন মিনারুল, ঋণ নিয়েই 1200 জনের 40 সময় খাওয়ার পৌঁছানোর চাপ, উদ্ধার ডেলিভারি গাড়ি ঝুলন্ত দেহ, নদী পরিষ্কার রাখতে 21 দিনের মহাযজ্ঞ, নদীতে ঢালা হলো 11,000 লিটার দুধ। সেঞ্চুরি, বিশ্ব ক্ষুধা সূচকে আমরা এখন 102। ম্যাক ফ্রাই মোমো, আনন্দপুরে মোমো কারখানায় বিধ্বংসী আগুন। আজকের বিশেষ বিশেষ খবর এই পর্যন্তই। সময় এখন ছোট্ট বিরতির। আপনার বাচ্চার কি কল্পনা শক্তি বেশি? সে কি প্রশ্ন করে? তাহলে আজই খাওয়ান চুপচাপ সিরাপ, সব প্রশ্ন উধাও, স্কুল শেষেই নিশ্চিত প্লেসমেন্টের গ্যারেন্টি। হায় হায়, এ কি অলক্ষণে কাণ্ড! অভিশাপ, নির্ঘাত অভিশাপ। আমাদের কাছে সব কটা আপেল একটা তীরের মধ্যে হাওয়া। আপেল আমাদের হেরে মুজিসের জাতীয় ফল, আমাদের গর্ব, ঐতিহ্য, সংস্কৃতি। ধুলুন, আপেল আপেল নয়, হেরে মুজিসের জাতীয় ফল অশ্বডিম্ব, যাকে বলে ঘোড়াটি। দিওয়াল ফলায় নাকি? কুয়ায় কুয়ায় শান্তি পারে না। শুধু আপেল নয় গো, পুকুরের সব মাছ উধাও। শুধু কি মাছ, গোটা পুকুরটাই জল শুদ্ধ শুকিয়ে গেছে। আমি তো বলছি এ অভিশাপ, নির্ঘাত অভিশাপ। নিশ্চয়ই গুরুদেবের কোপ পড়েছে। আরে চুরিও তো হতে পারে, কিংবা ডাকাতি। গাছ ছিল ফলে ভরা, এটি হলো ভুতুরে। বললেই গাছ নেই, মাছ নেই পুকুরে, স্কুলেতেও নেই জল, মার্কাল ডাস্টার, কমপ্লেন করিয়াছে সরকারি মাস্টার।
আমার ম্যান তোমার ম্যান আমার ম্যান তোমার ম্যান আমি জানি আপনারা সকলে আশঙ্কিত এবং চিন্তিত, তাই আপনাদের এই দুঃসময়ে হেরেমুচিসের মহান সম্রাট ম্যাজিক ম্যান ত্রয়োদশ ভেলকি সাপ আর অফিসে বসে থাকতে পারলেন না। দেবতালি আমার ম্যান তোমার ম্যান আমার ম্যান তোমার ম্যান তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর যাই না। আপনারা কি জানেন আপনাদের আজকের এই দুরবস্থার জন্য কে দায়ী? ওই পাশের দেশের নেড়েগুলো আপনাদের গাছের সমস্ত আপেল, পুকুরের সমস্ত মাছ ওই নেড়েমুচিস দেশের দুষ্টু ইঁদুরেরা রাতের অন্ধকারে বটার টপকে এসে কুচকুচ করে সব সাবার করেছে। দেবতালি দেখেছো, আমি আগেই বলেছিলাম এ নির্ঘাত চুরি। দেখেছিস ভাই, দেখেছিস কি মিথ্যাবাদীরা ভাই। এই মশাই, আপনি তো এই মাত্র বলছিলে এসব অলক্ষণে কাণ্ড, দেবের প্রকোপ, এই সেই হ্যান ত্যান, আরো কত কি। ওই নেড়েমুচিস দেশের ইঁদুরগুলো আর শুধরোলো না। ওদের যতই ওরকম, সবসময় খালি আমাদের দেশের ক্ষতি করারই চক্রান্ত। আমাদের দেশে আসলে কোনো দিক কম। এ দেশেরই খাবে, এ দেশেরই পড়বে, আর কথা বলবে ওই ইঁদুরগুলোর হয়ে। বিভীষণ ঘর শত্রু বিভীষণ। ঠিক ঠিক, একদম ঠিক। না না, पाप से धरती फटी, अधर्म से आसमां, अत्याचार से कापी इंसानियत, राज कर रहे हैवान। देश चाय शांति, शांति माने नीरवता, और नीरवता माने आनुगत्य। टिंग टिंग छट, गिली गिली धूम, लक्कड़ झटपट, धुलुम धुलुम, छिटा হবে আকালে ধুম মাছপান, ক্যাপ্টার হিউম্যান মুশকিল আসান। আরে ভয় নেই, ভয় নেই, ভয় পাবেন না। হেরেমুচিসকে বাঁচাতে, দেশের সম্পদ রক্ষা করতে, দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে, আর ওই হেরেমুচিসকে সাহায্য করতে এসে গেছে বিশুদ্ধ দেশপ্রেমিক হলমার্ক যুক্ত মহাশক্তিশালী, মহাপরাক্রমী হালুয়ান বাঘ, the supreme royal tiger. দেবতালি আমার ম্যান তোমার ম্যান আমার ম্যান তোমার ম্যান তবে হ্যাঁ, এই পালোয়ানকে পুষতে গেলে কিন্তু একটু
পুষিয়ে দিতে হবে, মানে খরচ আছে আর কি। না, খরচ বলতে যৎ সামান্যই। একে রোজ তোমাদের দুপুর আর রাতের খাবারের থালা থেকে একটু করে দিতে হবে। আর নিজেদের ঘরের দরজাগুলো সবসময় খোলা রাখতে হবে। দেবদারী। আমার ম্যাম তোমার ম্যাম ম্যাজিক ম্যাম ম্যাজিক ম্যাম আমার ম্যাম তোমার ম্যাম ম্যাজিক ম্যাম ম্যাজিক ম্যাম আমার ম্যাম তোমার ম্যাম ম্যাজিক ম্যাম ম্যাজিক ম্যাম আমার ম্যাম তোমার ম্যাম ম্যাজিক ম্যাম ম্যাজিক ম্যাম। ঘর খুলে রাখলে আমাদের গোপনীয়তার কি হবে? আরে তুমিও তো সেই আশলাদার মতন কথা বলছো দেখছি। ঘরের দরজা খোলা না রাখলে সুপ্রিম টাইগার পাহারা দেবেন কি করে? ঠিক কথাই তো বলেছে। ঘরের ভিতর লুকিয়ে থাকা ইঁদুর আর আশলাগুলোকে ধরতে হবে নাকি? রাখো মশা আপনার গোপনীয়তা। দেশের স্বার্থে এটুকু ত্যাগ স্বীকার করতে পারবেন না? আপনারা নিশ্চয়ই ভাবছেন গল্প শুরু হলো হরিপদকে নিয়ে, এখন আবার হুট করে কোত্থেকে ইঁদুর আরশোলা টাইগার এসে পড়লো। আপনারা কেউ হয়তো এতদিনে জেনেছেন আমি গল্প লিখবো আর তাতে উদর পিণ্ডে বুদর ঘাড়ে যাবে না, সে অসম্ভব। আপনারা আমায় পাগল ভাবতেই পারেন, তবে কি জানেন, কথায় আছে যখন পৃথিবীতে সত্যিকারের প্রতিভার আবির্ভাব ঘটে তখন দেখবেন সব নির্বোধেরা তার বিরুদ্ধে জোর বেঁধেছে। ওই তো হরিপদ আড্ডা দিচ্ছে। বাঙালি যেখানেই যাক আড্ডাটা কিন্তু কনস্ট্যান্ট। একটু কান পেতে দেখা যাক নাকি? চলুন তবে। এরেমুচিস আর নেরেমুচিস দুই দেশ আগে একসাথেই ছিল। ঐতিহ্য অনুসারে ম্যাজিক ম্যানরাই বংশ পরম্পরায় দেশের শাসনভার সামলাতেন। দেশে ডিম খাওয়ার প্রাচীন পদ্ধতি ছিল ডিমের মোটা দিক ভেঙে খাওয়া। কিন্তু বর্তমান সম্রাট অর্থাৎ ম্যাজিক ম্যান দ্য গ্রেট ভেলকি সাহেবের গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ প্রপিতামহ, অর্থাৎ কি না ম্যাজিক ম্যান দশম ভেলকি সাহেব যখন বালক ছিলেন তখন ডিম খাওয়ার সময় ডিমের মোটা দিকটা ভেঙে খেতে গিয়ে আঙুল কেটে ফেলে। তখন তার ফাদার অর্থাৎ পিতা অর্থাৎ নবম ভেলকি শাহ নতুন আইন জারি করলেন যে এখন থেকে ডিম খাওয়ার আগে ডিমের সরু দিক ভাঙতে হবে। এই আইনের ফলে দেশ জুড়ে গোলমাল বেঁধে গেল। এর প্রতিবাদে ডিমের মোটা দিককে সম্মান জানিয়ে অনেকে নিজের চুল খামিয়ে ফেলল। যারা ডিমের মোটা দিক ভেঙে খাওয়ার পক্ষে তারা হলো বিগ ইন্ডিয়ান অর্থাৎ নে, আর যারা ডিমের সরু দিক ভেঙে খাওয়ার পক্ষে তারা হলো লিটল ইন্ডিয়ান অর্থাৎ গৃহযুদ্ধ লেগে গেল। দাঁড়ো, এ তো কালীবারের গল্প, সেটাকে নিজেদের ইতিহাস বলে চালিয়ে দিচ্ছ। আরে গালিভার হোক অথবা তালিবান, সব দেশের ইতিহাস মোটের উপর একই। আরে দূর মশাই, আগে শুনুন না। সরকারি হিসাব অনুযায়ী দুই পক্ষ মিলিয়ে এই মহাযুদ্ধে প্রায় 11,637 জন প্রাণ হারালেন। অবশেষে লর্ড ব্রিটানিয়ার হস্তক্ষেপে শান্তি চুক্তি গৃহীত হল। খেলে মুচিস দুভাগে ভাগ হয়ে গেল। বিগ ইন্ডিয়ানরা নিজেদের চুল কেটে ফেলেছিলেন বলে নতুন দেশের নাম হলো নেরেমুচিস। তবে শান্তি চুক্তি হলেও সেই থেকে আজ অবধি দুই দেশের মধ্যে কিছু না কিছু ঝামেলা লেগেই রয়েছে। তো তোমরা তো নিজেরা মিলে ঝামেলা টেনেলেই পারো। আসল কথা, দুই দেশের লোকেরা কেউই ঝামেলা চায় না। কিন্তু ওই যে দুই দেশের দুই সম্রাট আর তাদের উপদেষ্টা অর্থাৎ আমলা অর্থাৎ সাগরেদ গুলো কোনো না কোনো অজুহাতে কোনো না কোনো উপায় সর্বক্ষণ একটা যুদ্ধ ব্যাপার লাগিয়ে রেখেছে। তাহলে বাচ্চারা আজ তোমরা কি শিখলে? এই দুনিয়া বদলায়
মানুষ সত্যকে বুকে আগলে মানুষের পাশে দাঁড়ায়, সেই মানুষই ইতিহাস তৈরি করে। তাহলে বলো, ইতিহাস তৈরি করে কারা? আমরা ছুরি। ইতিহাস তৈরি করেন আমাদের মহান দেশের মহান সম্রাট, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, ম্যাজিক ম্যান ত্রয়োদশ ভেলকি শাহ। মানে মানে ইটস ম্যাজিক। হিং টিং ছট, গিলি গিলি বুম, লটপট ঝটপট উড়ুম দুড়ুম, আঁকা বাঁকা ইচিমিচি টু মাচ ফান, ক্যাট হিউম্যান মুশকিল আসান। বাঘ নয়, বাঘ নয়, টাইগার বলুন, টাইগার। আর ওইগুলোতে সব ভুল ভাল লেখেছে, ভুল বানান, ভুল ব্যাকরণ, ভুল ইতিহাস। তাই ওগুলো সব ভ্যানিশ। কই দেবতালি বাবু, ওগুলো দিন ওদের। এই নিন নতুন বই, নতুন বানান, নতুন ব্যাকরণ, নতুন ইতিহাস। তাহলে বাচ্চারা, ইতিহাস বদলায় কারা? মা, আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দে না মা, মা কিছু খেতে দে না। চুপ কর, চুপ কর, আমি আর পাচ্ছি না মা, আমার খুব খিদে লেগেছে মা, আমি আর পাচ্ছি না। কি খেতে দেবো বল? মাঠে ধান নেই, পুকুরে মাছ নেই, গাছে ফলও নেই। হে ভগবান! চিন্তা নেই, ভগবান প্রেজেন্ট। বাচ্চাদের চোখের জল আমাদের সম্রাট আবার একদম সহ্য করতে পারে না। देवताली, कभी कभी तो लगता है कि अपन ही भगवान है। हिंग टिंग छट, गिली गिली कूम, लटपट झटपट उड़ूम दुड़ूम, टक झाल नोनता टू मच फान, कैप्टन ह्यूमन मुश्किल आसान। এই যে খিদের অব্যর্থ ওষুধ, সুপার স্মার্ট প্রোম্যাক্স দেবতালি। কিন্তু এতে কি হবে? সারাদিন ফোন ঘাটবে, রিলস দেখবে, ঈদে উবে যাবে, আসবে, গাইবে, নাচবে। এই নিন, আপনিও নিন। ক্যামেরার সামনে গাল ফোলান, কোমর দোলান, নেচে কুদে কেঁদে কুটে একজন অতি সাধারণ মা থেকে আপনিও হয়ে উঠতে পারেন দেশের 2 নম্বর ইনফ্লুয়েন্সার। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেবতালি। আর যে পারা যাচ্ছে না। আজ সকালে উঠে দেখি বাঘটা আমার ঘরের খাট আলমারি থেকে শুরু করে দাঁতের মাজন, গায়ে মাখার সাবান, এমনকি সুগারের ওষুধ অব্দি সাবার করেছে। এমনকি পরীক্ষার সব প্রশ্নপত্রগুলো বক করে গিলে ফেলেছে। শুধু কি তাই, আমার ছোট ছেলেটা রাতের অন্ধকারে ফিসফিস করে ওর দিদিকে বলছিল ম্যাজিক ম্যানের দাড়িটা একদম ছাগলের মতো। অমনি বাঘটা খাটের তলা দিয়ে থাবা বাড়িয়ে খোকনের স্বাদের কমিক বইটা চিবিয়ে খেয়ে ফেললো। হ্যাঁ, বাঘটা এখন কে কি বলছে, কে কি ভাবছে, সব লুকিয়ে শুনছে। ওর পেটটা দেখেছেন?
এত বড় হয়েছে যে তার ভেতরে গোটা হেরেমুচিসের মাঠ ঘাট গাছপালা, আমাদের রাতের ঘুম, দুপুরের ভাত সব পরিষ্কার দেখা যাচ্ছে। নদীর জল, বনের কাঠ সব বাঘের পেটে জলযোগ হয়েছে। ইয়ো বয়েস, কিসের এত নয়েজ? দেবতালি বাবু, আমরা আর এই পেটুক বাঘ বুঝতে পারছি না। দিন দিন তার খিদে বেড়েই চলেছে। আমরা এবার এই বাঘের পিঠ থেকে নামতে চাই। নামবে বলে কিনা নামবে। ওরে ওরে, এই বাঘের পিঠে একবার যে চড়েছে সে তো আর নামতে পারে না। নামতে গেলেই ও তোমাকে গপ করে গিলে টপ করে নামিয়ে দেবে। বাঘ ছিল 18 ভাগ, আর বাঘের পেটে গেলে হে মহান জনতা জনার্দন, তা কিছু বুঝলেন নাকি আপনারা? কোনো এক মহামানব বলে গেছেন, হি হু রাইডস দ্য টাইগার ক্যান নেভার ডিসমাউন্ট। আপনারা হয়তো ভাবছেন এমন করে চলতে থাকলে ওই ম্যাজিক ম্যান আর তার সাগরেদ ছাড়া দেশে আর কেউই বেঁচে থাকবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে হরিপদ বাবু যে! কি এমন মুচকি মুচকি এসে কি পড়া হচ্ছে? প্রেম পত্র বুঝি? আরে না না, কি যে বলো, আমার কি আর সেই বয়স আছে? আরে এই দেখো না, এখানে কি লিখেছে, দেখো দেখো। কই কই দেখি 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 দাও দেখি কই। ও মা, এই প্রেমপত্র কই? এটা চাকরির বিজ্ঞাপন। তাহলে বাদ দে, ওসব দেখে কাজ নেই, সব তো ওই বাঘের পেটেই যাচ্ছে। চল চল, আর দেরি করিস না, চল। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো তোমরা তো হন্তদন্ত হয়ে কোথায় চললে? আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে আরে মেলা নয়, মেলা নয়, খেলা খেলা, আজ খেলা ভাঙার মেলাও নয়, খেলাও নয়, বিচার। বিচার? কিসের বিচার? কার বিচার? আরে দেখছেন না, পালোয়ান বাঘ দ্য সুপ্রিম টাইগার থাকার পরেও দেশে সুদিনের দেখা নাই। হে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আরে সুদিন তো কোন ছাড়, পাহারা দেওয়ার নামে পালোয়ান টাইগার অর্থাৎ বাঘ বাবাজি এখন লোকের জামা প্যান্ট স্যান্ডো গামছা সব খেতে শুরু করেছে। মানিজ্জন সব ওই টাইগারের পেটে। তাই মানহানির মামলা হয়েছে। তা যার বিরুদ্ধে মামলা, তার একটা গর্জনেই তো গোটা মাঠ ফাঁকা হয়ে যায়। তা বিচার কি হবে আদৌ? দেখুন হরিপদ বাবু, আপনি যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। হেরেমুচিস হলো এই দুনিয়ার সব থেকে বৃহত্তম গণতন্ত্র। অন্যায় যেই করুন, অবিচার হলে তার বিচার হবে। এটাই দেশের সুপ্রাচীন ও প্রসিদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য, পরম্পরা ও প্রতিষ্ঠান। আমাদের কিন্তু কোনো শাখা নেই। আর জানেন তো, আমাদের দেশের যে কোনো বিচার সভা হেব্বে মস্তি। আর তাছাড়া সাক্ষী দিলে মানিও মেলে। তাই বিচার সভা বসলে আমরা নাওয়া খাওয়া ঘুম সব কাজ ছেড়ে দিয়ে দমাদম দৌড় লাগাই। আপনিও চলুন আমাদের সাথে, দেখবেন মজা। থুড়ি বিচার কাকে বলে।
কাঁদে না বাবু, কাঁদে না, আমি সব ঠিক করে দেবো। মানহানির মোকদ্দমা। কমপ্লেন বলো, কি অভিযোগ? মিলর্ড, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু, উঁচু নিচু আর কচু। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কানা কচু, কালা কচু, ল্যাংড়া কচু, বোকা কচু, হাতি। অবজেকশন মাই লর্ড, উনি বডি শেভিং করছেন। অবজেকশন ওভাররুলড। তো মিলর্ড, যে কথা হচ্ছিল, কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। তা আপনাদের কাছে দলিলপত্র, সাক্ষী সাবুত কিছু আছে? আছে মিলর্ড। চেক 1 2 3 গো। একে পিঠে তুই জিতি না তুই নাকে ডকে ভাবি কি ওর বাকের কেটে তুই একে পিঠে তুই একে পিঠে তুই দুই আর একে তিন তুই আর একে তিন ভোগ করে চিনচিন পরে যত দাদাগিরি বাইরে পেমেন্ট। আরে ওটা কেন? ওকে, ট্র্যাক চেঞ্জ। বন বন মাথা ঘোরে ঝনঝন করে ছল পরে পাতা নড়ে কাক পাকা দুপুরে অম বম চম দেখে ইচ্ছা পায় ওলা পায় বাঘ মামা গায়ে জামা খুলে বসে দোল খায়। এসব কি আর কি হচ্ছে? কোনো মাথা মুন্ডই নেই। বিচারের আবার মাথা মুন্ড থাকে নাকি? তুই আদালত চলছে। আরে ধুর ধুর, কোথাকার এক আহাম্ম কুকি কি সব কাগজ এনেছে দেখো। এই যে পেয়েছি। নাড়ু বলে ওরে ওই বোমাডু। নাড়ু কি বলে? মিলর্ড, তাহলে নাড়ু গোপালকে সাক্ষী রাখা হোক। নাদু গোপাল প্রেজেন্ট। অ্যাটেন্ড। তাহলে মিলর্ড, ওদের সকলের ডেথ পেনাল্টি, ফাঁসির হুকুম হোক। তা কেন? আমরা আপিল করব। আপিল চলুক, সাক্ষী আনো। কি কেউ সাক্ষী দেবে? মানি মিলবে, মানি। বাঘের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তার পেটে যাব নাকি? আমি দেব সাক্ষী। সাক্ষী নম্বর 1। তুমি দ্য সুপ্রিম রয়্যাল টাইগারকে চেনো? হ্যাঁ, টাইগার চিনি, সুপ্রিম চিনি, রয়্যাল চিনি, সব চিনি। সুপ্রিম অ্যান্টিলায় থাকে আর রয়্যালের বিরিয়ানি দামেও কম আর খেতেও খুব ভালো। আরে, তুমি মামলার কিছু জানো? তা কি আর জানি না? একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে ধরে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এক দিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। মোটেও আমি ঘুমাচ্ছি না, আমার চোখে প্রবলেম আছে, তাই চোখ বন্ধ করে রয়েছি। এ তো কন্টেম্প্ট অফ কোর্ট, ইওর অনার। আদালত অবমাননার দায়ে একে এক্ষুনি মৃত্যুদণ্ড দেয়া হোক। তুমি কি মৃত্যুদণ্ডের কথা শুনে পাগল হয়ে গেলে? আরে আমি পাগল নই, আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল রায়, আর পদবী বাহাদুর। রায় বাহাদুরের মাথায় গন্ডগোল ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, তার গাড়ির নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়। অর্ডার অর্ডার। Keep silent. মিলর্ড, আসামির মনে হয় খিদে পেয়ে গেছে, মামলা ডিসমিস করে দিন।
এই ডাক্তার কোথায় গেল? বিচার কি হবে না? জাজ না থাকলে কিসের জাজ? সাইলেন্স! আমি মামলা রায় দেব। যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 2441139 ফরিয়াদি পাবলিক। আসামি দাঁড়াও। আসামি হাজির হও। কিন্তু অবিচার যখন হয়েছে তখন এটা একটা বিচার করতেই হবে। ওই তো এতক্ষণ ধরে হা করে যে আমাদের জাজমেন্ট দেখছে, ওই তো আসামি। আমি কেন? আমি কি করলাম? আমি কেন? আমি কি করলাম? হ্যাঁ হ্যাঁ, ও মরতে চেয়েছিল, তার মানে ও এই ব্যবস্থায় খুশি নয়। তার মানে ও এই ব্যবস্থা মানে না, তার মানে ও আমাদের সিস্টেমের দিকে আঙুল তুলেছে। সমস্ত নথিপত্র এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ইহা জলের মতো পরিষ্কার যে আসামি শ্রীযুক্ত হরিপদ দণ্ডবিধির 420 নম্বর ধারায় পাখা ভেঙে ফেলার মতো সরকারি সম্পত্তি ধ্বংস করা, বিনা টিকিটে ট্রেনের লাইনে শুয়ে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটানো, মায়ের মতো নদীকে নালা মনে করে দেশের ঐতিহ্যকে অপমান করার অপরাধে 100 অপরাধী। অতএব দণ্ড সংহিতার 13 নম্বর উপধারা মোতাবেক আসামি হরিপদর তৎক্ষণাৎ 3 মাস জেল এবং তৎপরবর্তী 7 দিনের ফাঁসির হুকুম দেওয়া হইল। হরিপদ সমস্ত ঝুট ঝামেলা, মহামারী, মন্বন্তর, যুদ্ধ, হানাহানি এড়িয়ে নির্ঝঞ্ঝাট বাঁচতে চেয়েছিল। হরিপদ এসব থেকে পালিয়ে যাওয়ার জন্য মরতে চেয়েছিল, তাও পারেনি। হরিপদ যখন আবার বেঁচে উঠলো তখন তার আবার মৃত্যুর আদেশ এলো। আর পরশু আপনি নন তো? আপনারা হয়তো দেখে থাকবেন গাড়ির আয়নায় লেখা থাকে অবজেক্টস ইন মিরর আর ক্লোজার দ্যান দে অ্যাপিয়ার। অর্থাৎ আয়নায় যাকে অনেক দূরে দেখছেন সে কিন্তু আপনার ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছে। তাই সময় থাকতে থাকতে ঠিক করুন, বাঘের পিঠে চড়ে বাঘের পেটে যাবেন না বাঘ তাড়াবেন। ভেজাল পোশাক, ভেজাল ছড়া, ভেজাল কথায় সুরে, ভেজাল শুধু ভেজাল দিলাম, ভেজাল নাটক জুড়ে। ভেজাল নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করল অরণ্য, আরশি, অলঙ্কৃতা,